অনেকেই মনোনয়ন পাইবেন না, আয় উত্তর হইলে না পাইতাম না। 17 বছর ধরে কষ্ট করেছেন, সেই লোকটাকে মূল্যায়ন করবেন। এই যে এলাকা থেকে এসছেন, কমপক্ষে 45 সদস্য বিশিষ্ট সেন্টার কমিটি আপনাদের করতে হবে। কোনো অবস্থাতেই ভাড়াটে কাউকে সদস্য না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি 28 জুন শনিবার বিকেল 4টার দিকে রাউজান উপজেলার একটি হলরুমে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। আর যে অফিসার হই সীমাহীন পারিবারিকভাবে আর ভাই বন্ধু আর কর্মী যথেষ্ট অত্যাচারী। বিএনপির স্থায়ী কমিটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, ইউনিয়ন ও ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন তা লেখা থাকবে, যাকে ইচ্ছা তাকে ফরম দিবেন তা হবে না। ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিকে ফরম দিবেন, কিন্তু বিএনপির লোক হতে হবে। উপজেলা বিএনপি ও এর সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সঞ্চালনায় এই সময় স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, নতুন সদস্য এবং সদস্য নবায়ন এটি সঠিকভাবে করবেন, এতে আপনার দল সঠিকভাবে চলবে। এটি সঠিকভাবে করবেন না, আপনার দলও সঠিকভাবে চলবে না। তখন সুযোগ সন্ধানীরা তাদের সুযোগ নেবেন। এই কাজটা দয়া করে করতে দিবেন না। যারা অত্যাচার, নির্যাতন, মামলা মোকদ্দমা দিয়েছেন তাদের দলে না নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, কোনো দল করে না, ভালো বলে সুপারিশ আছে, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজে বা পাড়ার প্রভাবশালী মানুষ, এসব মানুষ যদি সদস্য হতে চান আর আপনারা যদি মনে করেন তাকে দলে নেওয়া উচিত, তাহলে সদস্য করতে পারবেন, কিন্তু সেটি উপজেলা কমিটিতে এমন অপরাধ করবেন না যেটা শিকার ভবিষ্যতে আপনারই হতে হবে। তাই আমি আপনাদের কাছে এই আবদারটা রেখে গেলাম, তাদের সঙ্গে সার্বিক সহযোগিতা আপনারা মেহেরবানি করে করবেন। তারপর দেখেন, আমি গর্বিত, আমি আজকে গর্বিত শুধু বললে হবে না, আমি আজকে ধন্য যে কি রাউজান উপজেলায় যে মাত্রায় রাস্তাঘাট কাবিকার কাজ হচ্ছে, আমার আশেপাশের উপজেলা কোনোটাতেই হচ্ছে না। কে হয় ইকবাল সাহেব, কথা ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ, আর কোথাও হচ্ছে না, রাউজানে হচ্ছে। এই কাজগুলো হবে আপনাদের আগামী দিনের জন্য। আপনারা বুক ফুলিয়ে বলতে পারবেন যে তোমরা কে কি বলছো, কিচ্ছু আসে যায় না। আমরা গত 10 মাস, গত 12 মাস আমরা এলাকায় কাজ কর্মকাণ্ড করে এসেছি, উন্নয়নে অংশগ্রহণ করেছি। আমরা সরকারে ছিলাম না, তারপরেও আমরা উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। এটা আপনাদের জন্য গর্বের বিষয়। আপনারা খবর নিয়ে দেখবেন, পাশের রাঙ্গুনিয়া, পাশে হাটাজারি, ফটিকছড়ি, ওখানে কি হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে গর্বের সঙ্গে বলে দিতে পারি, আমার রাউজানে যতটুক সম্ভব আমাদের নেতা কর্মীরা এই উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে। একখানা বাধা টাধা 10 দিয়ে দিই, তার বাদে চলে। তো ভাই বন্ধুরা, এখন সময় এসে গেছে ঘর গুছানোর। বিক্ষিপ্ত ভাবে থেকে আপনি শক্তি অর্জন করতে পারবেন না এবং শক্তি হিসাবে স্বীকৃতিও পাবেন না। আমাদের কাছে সাংগঠনিকভাবে শক্ত হতে হবে।
জাতীয়তাবাদী দল বা আমরা যারা একই মন মানসিকতায় আছি, আমাদের কাছে প্রত্যেকটা স্থানে স্থানে প্রত্যেকটা এলাকায় এলাকায় কমিটি গঠন করতে হবে, গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।